এই যে নিচেটা দিতে পারেন, এই যে নিচের নাম না 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 1%। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের কাজ এখনো শুরু হতে চলছে। আমরা যে সমস্ত দিনদার ভাইরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, এখনই আমরা মাহফিলের প্যান্ডেলে হাজির হয়ে যাই। এখন আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত করবেন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব। মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الشاعر: यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना. यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দলহরা দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৫৫তম ইসলামী মহাসম্মেলন। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উক্ত মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লাহ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হাত বৃদ্ধি করে দিন, সকলে বলে আমিন। বিশেষ করে এলাকাবাসী, ছাত্র উস্তাদ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ তাআলা তাদের সকলকে দুনিয়া এবং পরকালে এই পরিশ্রমের
উত্তম বদলা দান করুক, সকলে বলে আমিন। বিশেষ করে এই মাহফিলে কেন্দ্র করে এই এলাকার জমিনের নিচে যত মাইয়াত সামান্য পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যেয়ে থাকে, আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে, এই সম্মানিত উলামায়ে কেরামদেরকে ওসিলা করে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলে আমিন। আমি কোরআনে কারিমের কোরআন ও হাদিস থেকে ইচ্ছা করেছি 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করার। যদি সময় হয় ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদের সম্মুখে জানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন ওনাকে জান্নাত দান করলেন, আমরা সকলেই জানি ইবলিস শয়তান ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে, তাদের দুইজনকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে আনলেন। তখন থেকে মানুষের সাথে শয়তানের একটা শত্রুতা, এটা হিংসার কারণে। এই শয়তান 6 কৌশলে ওই দিন থেকে ইচ্ছা করেছে 6টা কৌশলে কিভাবে মানুষদেরকে জাহান্নামী করতে পারে। আমরা অনেকেই কৌশলগুলো জানি না, যদি জানতে পারি তাহলে হতে পারে আমরা শয়তান যে পদ্ধতিটা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমরা ওই সমস্ত পদ্ধতি থেকে নিজেকে বাঁচিয়ে আবার জান্নাতি মানুষ হিসেবে গঠন হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে, আমাকে সহ আমাদের সকলকে আমাদের আমলের নিয়তে শুনবার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শয়তান মানুষকে 6 পদ্ধতিতে ধোঁকা দেয়। 1 নাম্বার কুফর, শিরিক এবং বিদআত। এই 3টা কাজের মাধ্যমে শয়তান মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানাচ্ছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানাচ্ছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান কখনো বসে থাকে না। ইন্নামা ইয়াদউ, শয়তান ডাকতে থাকে হিজবাহু, তার দল বলদেরকে, লিয়াকুনু, যাতে করে সে করতে পারে মিন আসহাবিস সাঈর, প্রত্যেকটা মুমিনদেরকে, ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তার দলে করে জাহান্নামে নিয়ে যাইতে চায়। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য শয়তান বিভিন্ন প্রকার পলিসি গ্রহণ করছেন। 1 নাম্বার শয়তান মানুষের দ্বারা কুফরি করায়। 2 নাম্বার মানুষের দ্বারা শয়তান শিরিক করায়। 3 নাম্বার বিদআত করায়। হুজুর আমরা তো কুফর, শিরিক, বিদআত কই না। হ্যাঁ, আমাদের সমাজের ভিতরে এই জাতীয় বিভিন্ন কৃষ্টি কালচার আছে। কয়েকটা উদাহরণ দিলে আমরা সহজেই বুঝতে পারবো। হঠাৎ করে আমাদের এলাকার মা বোনেরা শীতকাল দেখে কাপড়গুলো ধুয়ে দিয়েছে। এই কাপড়গুলো ধুয়ে দিয়েছে, আকাশের অবস্থা ফকফকে, সারা আকাশের ভিতরে উজ্জ্বল সূর্য উঠছে। হঠাৎ করে যখন এইটা নেড়ে দেবে, হঠাৎ করে আধ ঘন্টা 1 ঘন্টার ভিতরে সারা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। এমন সময় আমাদের অনেক মা বোনরা বলতে থাকে, আল্লাহ তাআলা আর দিন খুঁজে পাই না। আমি যেই দিনে কাপড় চোপড় শুকাইতে দিই, যেই দিনে পাট, যেই দিনে আমি এই বিচেলিগুলো নেড়ে দিই, ওই দিনে আল্লাহ তাআলার বৃষ্টি দেওয়া লাগে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কথা আমাদের সমাজের মহিলারা বলে কি বলে না? এই কথাগুলো পরিপূর্ণ কুফরি। দিন দেওয়ার মালিক আল্লাহ, রাত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলার উপরে এই রকম যারা অপবাদ দেয়, এরকম কথা যারা বলে, এটা এক প্রকার কুফরি। এই পদ্ধতিতে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে প্রত্যেকটা মুমিনকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় অনেকের সন্তান অসুস্থ, সুস্থ হচ্ছে না, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে। 4-5 জন মহিলা এক জায়গায় যখন বসে, হঠাৎ করে একজন বলতে থাকে, তোমরা চিন্তা করো না, আমার সন্তানেরও এরকম সমস্যা হয়েছিল, এর জন্য আমি ওই যে ঢাকায় যে মাজার আছে,
শাহজালালের মাজার, শাহপুরানের মাজার, ওই মাজারে একটা ছাগল মান্নত করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা সুস্থ করতে, বলেন নাউজুবিল্লাহ। আর যদি বেশি টাকা থাকে, বাংলাদেশে তো ওই রকম বড় পীর নাই, তাহলে ভিসা পাসপোর্ট করে চলে যেতে হবে ইন্ডিয়ায়, আজমির শরীফে, ওখানে বড় পীর আছে, তার নামে মান্নত করলে আল্লাহ তাআলা তোমার বিপদটা দূর করে দেবে। আপনি যদি এই কথা বলেন, আপনি যদিও ইমানদার দাবি করতেছেন, আপনার কথার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে, আপনি একটা পর্যায়ে জাহান্নামী হয়ে যাইতে পারেন, বলেন নাউজুবিল্লাহ। এখন যদি বলেন হুজুর এই কথা বলাতে সমস্যা কি, তারা তো বড় আল্লাহর ওলি ছিল, তাহলে আমি আপনাদেরকে বলবো, তাহলে ফিরাউনের কি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় দুশমন আবু জাহেলদের কি দোষ ছিল? আবু জাহেলদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, আম্মান ইউরজিকুকুম মিনাস সামা, ওগো আবু জাহেল, তোমরা আল্লাহর কাছে যাও, উজ্জার কাছে যাও, মানাতের কাছে যাও, হুবুলের কাছে যাও, কেন যাও, কেন যাও? আবু জাহেল তখন বলছিল, আবু জাহেল নিজেরাই বলতো, এগুলো কে দান করে? আসমান থেকে বৃষ্টি কে দেয়? জমিন থেকে রিজিক কে দেয়? তখন আবু জাহেল মার্কা তারাও কিন্তু বলতো, আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, সায়াকুলুনাল্লাহ, আবু জাহেল তারাও বলতো এগুলো আল্লাহ তাআলা দেয়, কিন্তু ঘুরায় দেয়, আল্লাহ তাআলা ডাইরেক্ট দেন না, বরং ইনডাইরেক্ট দেয়, বলেন নাউজুবিল্লাহ। লাত হলো একটা অনেক বড় বুজুর্গের প্রতিচ্ছবি, উজ্জা একজন ফেরেশতার প্রতিচ্ছবি, মানাত একজন বড় বুজুর্গের প্রতিচ্ছবি। আমরা যখন তাদের কাছে মান্নত করি, তাদের কাছে পূজা করি, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট আল্লাহ তাআলা আমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করে, বলেন নাউজুবিল্লাহ। তার কথা আর আমাদের কথার ভিতরে তো পার্থক্য থাকলো না, হায়াত মউত রিজিক এগুলো একমাত্র আল্লাহ দেয়। তারা এরকম বিশ্বাস করে অমুক বাবার দরবারে ছাগল দিলে, অমুক পীরের দরবারে মান্নত করলে বিপদ বা দূর হয়, এরকম মান্নত করা পরিপূর্ণ শিরক, কুফর একমাত্র, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা পদ্ধতি হলো শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় বিদআত কাজের মাধ্যমে। বিদআত কাকে বলে? মা লাইসা লাহু আসলুন ফিশ শারঈ। উলামায়ে কেরাম বলেন, শরীয়তের ভিতরে যার কোনো ভিত্তি নাই, এটাকে ইবাদত মনে করে করার নামই হলো বিদআত। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের সমাজের ভিতরে ঈদের নামাজ হয়, আমরা জানি ঈদের নামাজের ভিতরে আযানও দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। এখন আপনাদেরকে যদি বলা হয় এলাকার কত লোক ঈদের নামাজে আসে, আগামী রমজানের পরে যে ঈদের নামাজটা হবে, এই নামাজের ভিতরে আমরা আযান দেব, আপনারা কেউ মানবেন না। যদি বলা হয় ইকামত দিতে হবে, আযান বাদ দিলাম, তাও আপনারা মানবেন না। কেন? আপনারা ভাবেন হুজুর এত মাসলা দিয়েন না, আল্লাহর নবী ঈদের নামাজে কখনো আযান ইকামত দেয় নাই, এই জন্য আমরা দেব না। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে দেখেন, সমস্ত সাহাবে কেরাম উযুলুন, আল্লাহর নবী বলেন সমস্ত নবীগণ তারা ইনসাফের মানদণ্ড, সমস্ত সাহাবে কেরাম উযুলুন, তাদের কোনো অন্যায় নাই, তাদের কোনো পাপ নাই, আল্লাহ তাদেরকে মাহফুজ করেছেন, সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে কোনো অপবাদ দেওয়া যাবে না। সাহাবে কেরামরা তারা যখন নবীর পিছনে নামাজ পড়ছে, এরকম দামি ব্যক্তিরা জুমার নামাজ যখন তারা পড়ছে, তখন তারা জুমার নামাজে প্রত্যেক রাকাতে একটা রুকু করেছে, প্রত্যেক রাকাতে দুইটা সিজদা করেছে। এখন যদি আমি আপনাদেরকে বলি আমরা তো গুনাহগার, আগামী জুমা থেকে আমরা রুকু করব দুইটা, সিজদা করব চারটা, কেউ মানবেন না। কেন মানবেন না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই জন্য আমরা এগুলো মানবো না। কিন্তু আপনাদেরকে বলি, আমাদের সমাজের ভিতরে এমন কিছু কাজ আছে, যেমন দেখবেন অনেক মসজিদে 5 ওয়াক্ত নামাজ শেষ হয় সঙ্গে সঙ্গে হাত উঠায় মুনাজাত করে, ঠিক কিনা বলেন? যদি কখনো কোনো ইমাম সাহেব ছেড়েও দেয়, পিছন থেকে মুরব্বি সাহেব বলে, ইমাম সাহেব আপনি কেন মুনাজাত ছাড়লেন? যদি মাসলা দেয়, বলে এত মাসলা করেন না, আগামী ওয়াক্ত থেকে আপনার নামাজ পড়া লাগবে না, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সম্মিলিতভাবে সমস্ত সাহাবে কেরামদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে কখনো 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করেন নাই। কিন্তু এখানে আপনি ওই দলিল নিতে পারতেছেন না যে দলিল আপনাদেরকে
বললাম জুমার নামাজের ক্ষেত্রে, ঈদের নামাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করেন নাই, কিন্তু আপনাদেরকে যতই দলিল দেওয়া হয় আপনারা মিলাদুন নবী সেই দলিলগুলো মানতেছেন, আপনারা মিলাদুন নবী করতেছেন। যদি আপনাদেরকে বলা হয় 40 এর ব্যাপারে, একটা লোক মারা গেলে 40 দিনের দিন খাবার দেওয়াই লাগবে, মৃত্যু বার্ষিকী পালন করা লাগবে, তাহলে এই ক্ষেত্রে আপনারা যুক্তি দেখান যেই দলিলের ভিত্তিতে ওই সমস্ত ওই নামাজের ক্ষেত্রে আপনি রুকুতে 2টা রুকু করতেছেন না, 4টা সেজদা করতেছেন না, ঈদের নামাজে আযান ইকামত দিচ্ছেন না, ওই একই দলিলের ভিত্তিতে আল্লাহর নবী কখনো এগুলো সাপোর্ট করেন না, এই জন্য এগুলো করা যাবে না। শয়তান এই পদ্ধতিতে আমাদের সকলকে গুনাহগার করে জাহান্নামে নিয়ে যাইতে চায়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কুফর, শিরক এবং বিদআত এই 3 পদ্ধতিতে প্রত্যেকটা মানুষকে শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। এটা হলো 1 নাম্বার শয়তানের কৌশল। 2 নাম্বার শয়তানের কৌশল হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাচ্ছেন শয়তান মানুষদের দিয়ে কবিরা গুনাহ করায়। এই কবিরা গুনাহ করানোর মাধ্যমে শয়তান মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতুকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাচ্ছেন ইন তাজতানিবু, এই দুনিয়ার মানুষেরা যদি তোমরা বিরত থাকো কাবাইরা কবিরা গুনাহ থেকে, মা তুনহাউনা আনহু, যেই কবিরা গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, দুনিয়ার মানুষেরা তোমাদের ছোট ছোট যে সগীরা গুনাহগুলো হয় আমি আল্লাহ তাআলা কবিরা গুনাহ থেকে বিরত থাকলে ছোট গুনাহগুলোকে নিজ দয়ায় maaf করে দেব, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে অনেক কবিরা গুনাহ আছে, যেমন বর্তমান নেশা, এটাতে মানুষ কিছু মনেই করে না। এই যে মাহফিলের দিন বিভিন্ন বন্ধু বান্ধবকে এক জায়গা হবে বললে চল একটু মাঠের ভিতরে যাই, কি জন্য? মাঠের ভিতরে গিয়ে আরে একটা দিন মাহফিলে একটু টান না দিলে হয় নাকি, বলেন নাউজুবিল্লাহ। আবার গান বলে এক টানেতে যেমন তেমন 2 টানেতে রাজা, এই বিষয়গুলোকে এক টানেতে যেমন তেমন 2 টানেতে রাজা, এই জন্য খাই আমি 1 নাম্বার গাঁজা, নাউজুবিল্লাহ বলেন। এই যে গাঁজা নেশা আজকে সমাজের ভিতরে ছড়িয়ে পড়ছে, এই নেশায় আসক্ত হয়ে আজকে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোর পিছনে উলামায়ে কেরাম বা সাধারণ জনগণের উদ্যোগ নেওয়ার দরকার আছে কি নাই? আজকে সমাজের মুরব্বীর সামনে একটা ছেলে সিগারেট খায়, মুরব্বী মনে করে আমাদেরই তো ছেলে, হা হা করতে করতে চলে যায়। মুরব্বী, আপনি যে কাজটা করেছেন কাজটা আপনার উচিত হয় নাই, আপনি একজন ইমানদার, আপনি একজন মুমিন, দরকার ছিল কান ধরে তার বাপের কাছে নিয়ে যাওয়া। কত বড় সাহস বেয়াদব, আমার সামনে সিগারেট খাও। কিছু নির্লজ্জ বাবারা আছে, সন্তানের হাতে 10 টাকা দিয়ে বলে বাবা চলে যাও দোকানে 2টা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো, নাউজুবিল্লাহ। এই সন্তান তো বাবাই শিক্ষা দিচ্ছে, খারাপ হবেই তো। এই যে আমাদের কানের ডগা দিয়ে বর্তমান উপদেষ্টা থাকার পরেও এই যে লালনের মেলার নামে 3-6 দিনের গাঁজার একটা আয়োজন করা হয়েছে, জাতির সামনে দিয়ে বলা হয় 27 টন গাঁজা 3 দিনে বিক্রয় হয়েছে, নাউজুবিল্লাহ। তাও পুলিশের নিগরানিতে যদি ভবিষ্যতে এমন হতে থাকে আমাদের এই সমাজ নষ্ট হয়ে যাবে। এগুলোর জন্য উলামায়ে কেরাম এমনকি এলাকাবাসী উদ্যোগ নেওয়ার দরকার আছে। ভিআইপি গাড়ি নিয়ে নিয়ে তারা সেখান থেকে গাঁজার আসর করতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য এই জাতীয় হারাম কাজ যেগুলো হয়, এরপরে সুদ খাচ্ছে, জুলুম করতেছে, এরকম কবিরা গুনাহ যে 9টা গুনাহ আছে, এই গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন এই দুনিয়ার মানুষ যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারো, নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানের সাথে জান্নাত দান করে দেব, বলেন সুবহানাল্লাহ। শয়তান
দুই নম্বর কৌশল অবলম্বন করে জিনা, ব্যভিচার, গান, বাদ্য, কবিরা যে গুণাগুলো আছে, পিতা মাতার অবাধ্য হওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুলুম করা, এরকম কবিরা গুনার ভিতরে লিপ্ত করে করে মানুষদেরকে জাহান্নামমুখী করে নিয়ে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বর আল্লাহ তাআলা বলছেন শয়তানের তিন নম্বর কৌশল হলো গুনাহকে ছোট মনে করা, হালকা মনে করা। কোন ছোট গুনাহকে যদি হালকা মনে করা হয় এটাও কবিরা গুনাহ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন ইদ তারাক্কাউনা আলসিনাতুকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন ইদ তালাক্কাউনা আলসিনাতাকুম, এই দুনিয়ার মানুষ তোমরা অনেক সময় তোমার মুখ দিয়ে তোমার জিহ্বা দিয়ে এমন কিছু উচ্চারণ করো তুমি মনেও করো নাই এই কাজটা তোমার জন্য গুনাহ হয়েছে, তোমার পাপ হয়েছে। তুমি এইটা কি অনেক কথা বলো, ওয়াতাত্তাকু ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, তোমরা তোমাদের মুখ দিয়ে এই কথাগুলো বলো, মা লাইসা লাকুম বিহি ইলমুন, তোমাদের কোনো জ্ঞানও নাই। এই কথা বললে পাপ হয়, গুনাহ হয়। তাহসাবুনাহু হায়্যিনা, তোমরা এগুলোকে মনে করো হায়্যিনা, সহজ কথা। আমাদের সমাজের ভিতরে কিছু দুর্ভাগা কপাল পোড়া মা আছে, সন্তানদের এই শালার ভিটা এদিকায় একটা গুল নিয়ে নাউজুবিল্লাহ, সন্তানকে বলতে শালার ভিটা। আর তো কত নিকৃষ্ট গালি আছে, সে ভাবতে হচ্ছে না যে এটা কবিরা গুনাহ হচ্ছে, বিভিন্ন বকাবাজি করতেছে। এরকম কথা যারা বলে এগুলো কবিরা গুনাহ, এগুলো মনেও কানে সে বড় গুনাহ হচ্ছে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে কিছু লোক কেমন হবে। যদি আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে বলতেছেন, কিছু লোকদেরকে যদি বলা হয় অমুক জায়গা থেকে তোমরা রান্না করা হবে, রান্না করার জন্য কিছু লাকড়ি খুঁজে আনো। যদি 10 জন লোক বের হয়, এক একজন এক একটা করে চুলা আনে, 10টা আনলে কিন্তু রান্না হবে না। যদি 5-7 ঘন্টা 10 ঘন্টা এক একজন যার মতো লাকড়ি খুঁটে আনে, এক জায়গা আনলে আগুন ধরা দিলে রান্না হয়ে যাবে, ঠিক কিনা বলেন। অন্যভাবে একটা মানুষ ছোট ছোট গুনাহ যখন করে, এই গুনাহগুলো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যখন একত্রিত করা হবে সব গুনাহ এক জায়গা হয়ে ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য অনেকে আছে ছোট গুনাহকে ছোট মনে করে। ছোট গুনাহকে ছোট মনে করা যাবে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পান একটা খাইতে খাইতে পাশে একটা দেওয়াল রং করছে, আস্তে করে আপনি পিঠটা ওই ব্যক্তির রং করা দেওয়ালের ভিতরে ফেলে দিলেন। আপনি মনেও করেন না সে লোকটা কষ্ট পাইতে পারে, আপনি ফেলাইছেন তো আপনার আমল নামায় গুনাহ লেখা হয়েছে, নাউজুবিল্লাহ। এরপর আপনি যাচ্ছেন মোটরসাইকেল একটা নিয়ে বুম বুম করতে করতে, ওখানে ছোট বাচ্চা থাকতে পারে, বৃদ্ধ লোকরা থাকতে পারে, কেমন আওয়াজ করতেছেন, তারা ভয় পাচ্ছে। আপনি ভাবেন নাই যে আপনি যে কাজটা করছেন এটা একটা অন্যায় হয়েছে। এরকম বিভিন্ন গুনাহ আমরা করি কি করি না। আপনি মসজিদে যাচ্ছেন, ওযু করছেন, আপনার স্যান্ডেলে পানি ঝরতেছে, ওইটা উঁচু করে নিয়ে 5 জনের ঘাড়ের উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছেন। অথবা আমি যাচ্ছেন ওযুখানায়, মনে করতেছেন ওযুখানায় তো আমিও টাকা দিই, আপনি টেপ ছেড়ে দিয়েছেন, ওই টেপের থেকে পানি পড়তেছে, অনেক পানি নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যে অপচয়টা করলেন, এই অপচয় করার কারণে আপনি আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শয়তানের 3 নম্বর কৌশল হলো শয়তান বান্দাদেরকে ধোঁকা দেয় সগীরা গুনাহ, অর্থাৎ ছোট ছোট গুনাহ মনে করায়। এই জন্য ছোট ছোট গুনাহ করা যাবে না। এই ছোট গুনাহ একদিন অল্প অল্প হতে হতে অনেক বড় গুনাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অনেক আছে যারা দাড়ি রাখে না, তাদেরকে যদি বলা হয় চাচা দাড়ি রাখেন না কেন, বা ভাই দাড়ি রাখেন না কেন, বললে দাড়ি না রাখলে আনস্মার্ট মনে হয়, নাউজুবিল্লাহ। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ উত্তম সুদর্শন পুরুষ যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যার ব্যাপারে নিজেই গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা
তাআলা হরফে মুশাব্বাবিল ফেল দিয়ে তাকিদ দিচ্ছেন, ইন্নাকা, ওগো নবী আপনি অবশ্যই আপনি লামে তাকিদ দিয়ে আল্লাহ আবার বুঝাইছেন লা লা খুলুকিন নাযিম, ওগো নবী সব থেকে সুন্দর কইরা, সব থেকে উত্তম আদর্শ দিয়া, সব থেকে উত্তম অভাব দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর তো দাড়ি ছিল। উলামায়ে কেরাম বলেন মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতীদের দাড়ি থাকবে না। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করবা দাড়ি রাইখা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ভিতরে খুশি করব দাড়ি না রাইখা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যদি যাইতে চান আপনার নামাজ, আপনার রোজা, আপনার মেজবাত, আপনার দস্তরখানা, আপনার সুন্দর কাজের ওযু, এগুলো আপনার সঙ্গে কবরে যাবে না, অন্যভাবে যাবে, ফেরেশতারা লিখে রাখছে। কিন্তু একটা সুন্নাত আপনার সঙ্গে কবরে যাবে, সেই সুন্নাতটার নাম হলো দাড়ি। সুবহানাল্লাহ বলেন। প্রথম সুন্নাতটাই দাড়ি। আপনার দাড়ি দেখে বুঝে ফেলবে। একটা মসজিদে আপনি ইমামতি করার জন্য ইন্টারভিউ দিতে আসেন, আপনার দাড়ি ছাটা, আর কোনো কিছু লাগবে না। প্রথম ইন্টারভিউতে আপনি ফেল, আপনার দাড়ি নাই, প্রথমে আপনাকে বলবে ইমাম সাহেব আপনার ইমামতি করার দরকার নাই। ঠিক কিনা বলেন? আপনি কবরে যাচ্ছেন জান্নাতের আশা নিয়ে, কিন্তু আপনার মুখে দাড়ি নাই। আপনি কি মনে করতেছেন? লজ্জা থাকার দরকার। কিছু কিছু মা বোন আছে স্বামী দাড়ি রাখলে তাদেরকে বুড়া বুড়া বলে। এই জাতীয় মা বোন সমাজের জন্য সব থেকে নিকৃষ্ট মা বোন, তারা নির্লজ্জ মা বোন, আল্লাহর কাছে সব থেকে ঘৃণিত মা বোন তারা। একটা মা বোনকে যদি বলা হয়, একটা মা বোন যদি বলে, তাকে বলা হয় 1 কোটি টাকা দেবো দাড়ি রাখো তো, তার জীবনও দাড়ি উঠবে না। একটা সন্তান, মা এবং বাবা ঘুমায় আছে, ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য খালি পিতার পেটের কাছে চলে যায়। পিতা দেখা যায় যা আমার কাছে আসিস কেন? কারণ কি জানেন? কারণ সে মুখে হাত দিয়ে দেখতেছে আমার বাবাও যেমন মাও তেমন। নাউজুবিল্লাহ। যদি দাড়ি থাকতো তাহলে তো এই লজ্জার কারণে পড়া লাগতো না, সন্তান বারবার পিতার মুখের দিকে যাইতো না। এর থেকে আর লজ্জার কথা কি হতে পারে? এই জন্য পুরুষের জন্য দাড়িটাই সুন্দর, দাড়ি রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা 4 নাম্বার বলতেছেন, শয়তান 4 নাম্বার ধোঁকা দেয় মানুষকে নেক আমল থেকে দূরে রেখে। যখন একটা মানুষ গুনাহ না করুক কিন্তু নেক কাজ করে না, তখন ওই জায়গাটা খালি থাকে না, ওই জায়গার ভিতরে শয়তান তার সঙ্গে হয়ে যায়। আমার কথাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাচ্ছেন, ومن يعش عن ذكر الرحمن, যে ব্যক্তি রহমানের জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজে বিমুখ হয়ে যায়, নুকাইদ লাহু, আল্লাহ তাআলা বলেন নুকাইদ, আমি ওখানে নিয়োজিত করে দিলাম তার জন্য শয়তানা, শয়তানকে তার জন্য আমি নিয়োজিত করে দিই। ফাহুয়া লাহু করিন, এই শয়তান তার বন্ধু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় চোরের সাথে চললে দুইটাকে একসাথে ধরে নিয়ে যায়, কারণ জানে এও চোর। ভালো লোকের সাথে থাকলে এসেও ভালো হয়ে যায়। বিভিন্ন সময় দেখা যায় মাটির থেকে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাটির থেকে সুগন্ধ আসে। মাটিকে জিজ্ঞাসা করা হয় সুগন্ধ পাইলা কোন জায়গা থেকে? মাটি বলে আমি একটা গোলাপ গাছের সাথে ছিলাম, গোলাপ গাছের সংস্পর্শে থাকার কারণে তার থেকে জান্নাতি ঘ্রাণ আসতে শুরু করছে, সুন্দর ফুলের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আর কিছু কিছু জায়গা থেকে দুর্গন্ধ আসে। কেন? কারণ তার প্রতিবেশী খারাপ হওয়ার কারণে। এই জন্য বন্ধু যাকে মানাইতে হবে, বন্ধু যদি ভালো হয় তাহলে তার জন্য জান্নাত অবধারিত। এই বন্ধু সুপারিশ করে আল্লাহ নবী বলেন অনেক মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আজকে সমাজের ভিতরে আফসোস লাগে। আজকে আমার বয়স, একদিন আমি যুবক ছিলাম, বিবাহ করি নাই,
মানুষের জমিতে কাজ করতাম, আজকে আমার নিজের দোকান হয়েছে। একদিন মানুষের দোকানে কাজ করছি, আজকে আমার নিজের দোকান হয়েছে। একদিন মানুষের জমিতে কাজ করার পরে আজকে আমার নিজের জমি হয়েছে। একদিন আমি বিবাহ করেছিলাম, আস্তে আস্তে আমার সন্তানাদি হয়ে গেল। সন্তানাদি হওয়ার পরে একটা পর্যায়ে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি রিটায়ার্ড করলাম, আমার মাথার চুলগুলো ধরা হতে লাগলো। এইরকম হতে হতে অপসার হয়ে গেছি। আজকে আমার বয়স 50টা বছর হয়ে গেছে। যেদিন আমি ছোট ছিলাম, 10 বছর বয়সে মাদ্রাসায় আসছিলাম, মক্তবের ভিতরে 10টা সূরা মুখস্থ করেছিলাম, আত্তাহিয়াতু মুখস্থ করেছিলাম, সালাম মুখস্থ করেছি। আজকে 50টা বছর হয়ে গেল, আমার সম্পদ বাড়ছে, আমার দোকান বাড়ছে, আমার নাতি নাতনি বাড়ছে, কিন্তু এই 50 বছরের ভিতরে আমার নতুন একটা সূরা মুখস্থ হলো না। এরকম আছে কিনা? যদি বাবাদেরকে বলা হয় মুখে হাত রেখে বলেন তো, ওই যে মক্তবে 10টা সূরা মুখস্থ করেছিলেন, আজকে বয়স হয়ে গেল 50 বছর, জায়গা তুমি বাড়লো, দোকানপাট বড় হলো, নাতি নাতনি হলো, কত কিছু আপনি হলেন। আপনি দুনিয়া ফাটাই ফেললেন, কিন্তু পরকালের জন্য কয়টা সূরা মুখস্থ করলেন? এখনো জাহান্নামে দাঁড়াইতে পারে, বুবার মতো দাঁড়াই থাকতে হয়। আফসোস করে নিজের বাবার জাহান্নামে দাঁড়ায়া দোয়াটা পড়তে পারে না, বুবার মতো দাঁড়াই থাকে আর মনে করে হুজুররা জায়েজটা পড়ুক। এরকম কপাল পোড়া মুরব্বী আমাদের এই এলাকার ভিতরে আছে কিনা? নিজের ভিতরে পরিবর্তন আনার দরকার, চিন্তা করার দরকার। এখন আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনি আগে দলিল বুঝতেন না, এখন দলিল বোঝেন। আপনি ব্যবসা বুঝতেন না, এখন ব্যবসা বোঝেন। আপনার কাছে এসে মানুষ বলে, চাচা আপনি কিভাবে সাইন করলেন, কিভাবে সফলতা উঠলেন, আপনি বলতে পারেন, কিন্তু আপনি এমন কপাল পোড়া, আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, তার গোসল ফরজ হয়, কিভাবে গোসল করতে হয় সেটাও সে জানে না। এরকম কপাল পোড়া বাবা আমাদের সমাজের ভিতরে আছে, ঠিক কিনা বলে? অনেকে মনে করে হুজুররা যে ওয়াজ করে আমরা কি কোন জানি নাকি? সব আমরা জানি। এত ওয়াজ শুনবো কেন? জুমার দিন দেরি করে যায়, মাহফিলের সাইডে ঘুরে বেড়ায়। ওদেরকে যদি কঠিন ভাবে ধরা হয়, ঠিক আছে বলো তো গোসলে কয় ফরজ? বলে 3 ফরজ। অনেকে শুনে খুশি হচ্ছেন, যা মিলে তো গেছে, সব মিললেই তো হয় না। কি কি বলো তো? সে বলে বালতি, বদনা আর গামছা। নাউজুবিল্লাহ বলে। গোসলে 3 ফরজ, বালতি, বদনা, গামছা, এইটা সে শিখছে। অনেক চাচা আছে দোকানে বসে এমন স্টাইলে চা খায়, আবার বোঝে তা যদি শেষ হয়ে যায় আর সিনেমা যদি চলতে থাকে, দোকানদার বলবে, চাচা 1 কাপ খাই আর কতক্ষণ? ওখানে চাচার সময় আছে, কিন্তু মসজিদে এসে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, ফরজ নামাজের পরে একটু তাসবিহ পড়ার সময় চাচার নাই। 1 মিনিট ইমাম সাহেবের দেরি হলে পারে যত কথা ইমামকে ছাড়ে। এইরকম দুর্ভাগা কপাল পোড়া নির্লজ্জ মুসল্লি আমাদের সমাজের ভিতরে আছে কিনা? চাচা যত ব্যস্ত, এখানে চিন্তা করার দরকার যে আল্লাহ তোমাকে হায়াত দিয়ে সময় দিয়েছে, যে আল্লাহকে সময় দেখাও। আমার সময় নাই। হাইয়া আলা সালাহ যখন বলে, তখন অনেকে বলে এই দর্জে শালা, নাউজুবিল্লাহ। এক লোক বলে দর্জে এখন তাড়াতাড়ি মসজিদে যা, আমার কথা না। অনেকে বলে মসজিদের বারান্দায় 1 জুতা, ভিতরে 1 জুতা, গিয়ে নামাজে দাঁড়ায়, খালি ফরজটা শেষ হতে দেরি, ইবলিস শয়তান টান দেয়। আরে এত বড় সুফি হয়ে গেলে তো ক্ষতি। কত লোক নামাজই পড়ে না, আরে তোকে সুফি বলবে, তাড়াতাড়ি বের হ। শয়তান টান শুরু করে। জুমার নামাজ পড়ার পরে দেখবেন এক গ্রুপ শয়তানের পিছনে পিছনে মোবাইল ঠেলতে ঠেলতে চলে যায়। নাউজুবিল্লাহ। কপাল পোড়া। আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছে, সে আল্লাহকে সময় দেখান না, খালি মৃত্যুর পরে কবরে যান, সেখানে গেলে আপনাকে ধরা খাওয়া লাগবে। এই জন্য 4 নাম্বার শয়তান ধোঁকা দেয় মানুষকে নেকের কাজ থেকে দূরে রাখার মাধ্যমে। 5 নাম্বার শয়তানের কৌশল হলো, যে কাজের গুরুত্ব নাই এইরকম কাজকে, গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করে অগুরুত্বপূর্ণ কাজকে সে সামনে এনে দেয়। আপনি মাঠে গিয়েছেন, ধানের কাজ করতেছেন, শয়তান তখন ধোঁকা দেবে, আইরে প্রতিদিন তো নামাজটা পড়িস, আজকে ধানের কাজটা শেষ করে তারপরে যা।
আপনি আজকে চলে যান, এই যে শুক্রবারের দিন 10:38 দিক 7 সেকেন্ডের একটা ভূমিকম্প হলো, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতেন, আপনার ব্যাংকে কত টাকা আছে কে হিসাব নিতে যাইতো? কেউ হিসাব নিতে যাইতো না। অনেক কবর পোড়া লোক আছে, মারা গেলে পারে ফজরের নামাজটা নিয়েও আল্লাহর সামনে চাইতে পারতো না, ঠিক কিনা বলেন? এত টাকা দিয়ে কি হবে যদি আল্লাহকে আপনি খুশি করতে না পারেন? এরকম কপাল পোড়া মুরব্বী হয়ে গেছে, চুল পেকে গেছে, সিগন্যাল দিচ্ছে, ওষুধ খাইতে খাইতে শেষ, 2 দিন পর পর হসপিটালে যাওয়া লাগে, তারপরও তার ভিতরে পরিবর্তন হয় নাই। এরকম কপাল পোড়া, এরকম নির্লজ্জ কিছু মুরব্বী আমাদের সমাজের ভিতরে আছে। কঠিন শয়তানির কাজ করায় তারা। সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে যাচ্ছে, আস্তে করে মাঠের দিকে চাচাকে জিজ্ঞাসা করা হয়, চাচা এত সকালে মাঠের দিক? কয় বাজান বোঝো না তো, বয়স হয়ে গেছে, এখন রোজ উঠলে আর কাজ করতে পারে না। 1 নম্বরের টাউটারের টাউটার চাচা, মূলত রোজ উঠলে কাজ করতে পারবে না এই জন্য মাঠে যাচ্ছে না, বরং পাশের যে ভুইওয়ালা আছে, জমিওয়ালা আছে, সে এখনো আইল কাটতে পারে নাই। চাচা সকাল সকালে 4 আঙ্গুল করে আইল ঠেলতে যায়, বলেন নাউজুবিল্লাহ। আবার খুব খুশি, দিদি আইল কাটে বেশি করে। চাচা আপনি 20 শতক জমির ভিতরে ধান লাগাইছেন, ওই যে কুদাল দিয়ে চারদিকে ছাড়তেন আরেকজনের জমি 4 আঙ্গুল করে, এখানে 4 আঙ্গুল করে বাড়ায়া আপনি হয়তো 30 গজ ধান লাগাইছেন, আপনার জমিতে হয়তো 10 মণ ধান হয়েছে, তার সাথে এই 30 গজে হয়তো আপনার আর 5 কিলো ধান বেশি হয়েছে। এই হারাম খাওয়ার কারণে আপনার পূর্ণ 10 মণ ধানই হারাম হয়ে গেল, নাউজুবিল্লাহ। এরকম কপাল পুরা কিছু মুরব্বী আমাদের সমাজের ভিতরে আছে। ইউক্রেনের যুদ্ধ কিন্তু নামাজের সময় নামাজে আসে না। আল্লাহ বলতেছেন এরপরে তারা গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করে অগুরুত্বপূর্ণ কাজ যেগুলো আছে সেগুলোকে প্রাধান্য দেয়। গাছে খেজুর গাছ কাটতে উঠতেছে, তাতা মাল গাছা দিয়ে উঠে, নাউজুবিল্লাহ। একটা পুরুষের জন্য সতর হলো মা বাইনা সুররা তাহতা রুকবা, হাঁটু থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। এখন বলবেন হুজুর ফুটবল দেখি, ফুটবল দেখলেও কবিরা গুনাহ, যারা ফুটবল খেলা করছে তারাও কবিরা গুনাহ করতেছে, নাউজুবিল্লাহ। তাদেরকে সাপোর্ট করাও কবিরা গুনাহ। শুধুমাত্র এই অঙ্গটুকু সে নিজে দেখতে পারবে আর তার বিবি দেখতে পারবে, আর যদি কারো দাসীবাদী থাকে সে দেখতে পারবে, তারা অন্য কোনো পুরুষকে দেখানো যাবে না। অনেক যুবক চলে যাচ্ছে মাঠে, মাল কাঁচা দিয়ে ধান কাটতেছে। আপনি যেহেতু আল্লাহকে চান, জান্নাত চান, চাচা আমি আপনাকে নিষেধ করতেছি না, আপনি ক্রিকেটের মতো ওরকম একটা ট্রাউজার কিনে নেন, সমস্যা নাই তো। তারপরও আপনি হাঁটু তুলতে পারবেন না, কারণ আপনার জন্য হাঁটু হল শত। এরপরে আল্লাহ তাআলা জানাচ্ছেন 6 নম্বর কৌশল হলো শয়তান রিয়া এবং অহংকার ঢুকায় দেয়। প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার, এগুলো আলেম ওলামাদের ভিতরে শয়তান ঢুকায় দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। চাচা দোকানে বসে আছে, চাচা দোকানে বসে বসে বলতেছে, হাই রে এলাকার ছেলেরা সব খারাপ হয়ে গেল রে, 40টা বছর হলো আমি জামাতের সাথে নামাজ ছাড়ি না। এইরকম কথা বলে যে চাচা নিজের 40 বছর জামাতের নামাজ পড়ার যে শুনানি দিল, এটা অহংকার হয়ে গেল, রিয়া হয়ে গেল। এরকম আমল যারা নিয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা এই আমলগুলো আমাকে দেখানোর জন্য করো নাই, সুনাম দেওয়ার জন্য করেছো, যাও তাদের কাছ থেকে নাও। এই জন্য এরকম রিয়া শয়তান ঢুকায় দেয়। অনেক সময় দেখা যায় এক জায়গায় বসছে, বসার পরে চাচা জানাচ্ছে, এই ভাইরা তোমরা শোনো, আজকে দেখলাম ঘাটে দিনের মতো মনে হলো 3টার সময় রাত। চাচাকে জিজ্ঞাসা করে, চাচা 3টার সময় আপনি দেখলেন মানে? তা বোঝো না, মুরব্বী হয়ে গেছি, এখন তাহাজ্জুদের নামাজ না পড়লে কি হয়, ওই তাহাজ্জুদের ওযু করার জন্য গিয়েছিলাম, এরকম 30 বছর চালাচ্ছি, নাউজুবিল্লাহ। আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, এরকম রিয়া অহংকার শয়তান ঢুকায় দিচ্ছে, আমরা বুঝি না। এই কথা বলার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য নিজের ভিতরে অহংকার আনা যাবে না, হিংসা আনা যাবে না। এই যে 6টা কৌশল বললাম, এই 6টা কৌশল শয়তান আমাদেরকে দিয়ে আজকে গুনাহের কাজ করাচ্ছে। বিভিন্ন সিস্টেমে এরকম গুনাহের কাজ আমরা করতেছি। আজকে বিবাহের ভিতরে একটা বিবাহ সুন্নাত
যেখানে ইজাব কবুল থাকবে, দেনমোহর থাকবে, কলিমা থাকবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে কি করতেছে? চাচা হজ করে আসছে, 4 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি রাত্রি, 2 দিন আগে ডান্স বাদ্য, নাউজুবিল্লাহ। যারা শুরুতেই গুনাহে দিয়ে একটা বিল্ডিং আমি 10 তলা তৈরি করবেন, প্রথমেই যদি আপনি খুমা রড দিয়ে তৈরি করেন, উপরে যতই ঢালাই দেন, এই বিল্ডিং কিন্তু টিকবে না। বিল্ডিং টিকানোর জন্য আপনার উচিত হলো নিচে ভালো করে করতে হবে। আপনি যে বিবাহটা শুরু করলেন হারাম গান বাদ্য দিয়ে, তার বিবাহ টেকবে কিভাবে? এই জন্য আজকে সমাজের ভিতরে ঘরে ঘরে সারাসারি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চাচাকে বলে, চাচা আপনার বাড়ি কেমন হচ্ছে? চাচা বলতেছে, দেখা যাবে না, তোমার মেয়েও তো সামনে বিবাহ উপযুক্ত হচ্ছে, সেখানে কি করবা? চাচা তো উচিত ছিল এটাকে বন্ধ করা। এইরকম ভাবে শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আজকে জাহান্নাম মুখে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা মানুষের বুঝার দরকার, শয়তান আমাকে এই 6 পদ্ধতিতে ধোঁকা দিচ্ছে। 1 নাম্বার, শয়তান প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিচ্ছে কুফর, শিরিক এবং বিদআত। এখন কথা হলো, শিরিক সবথেকে বড় গুনাহ কেন? একটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে চলে যাব। শিরিক সবথেকে বড় গুনাহের একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই, আপনারা বুঝবেন। কথার কথা, আপনার বিবি আপনার হাতে 30,000 টাকার একটা মোবাইল আছে। এই মোবাইলটা কোনো কারণে আপনার স্ত্রী নড়া দিয়েছে, হাতের থেকে পড়ে ভেঙে গেছে। আপনার রাগ হয়ে গেছে, কত বড় সাহস, আমার 30,000 টাকার মোবাইলটা ভেঙে ফেললো। বিবিকে রাগ করে আঘাত করে বাপের বাড়ি পাঠায় দিয়েছে। এখন বিবি কান্না করতেছে শ্বশুর বাড়ি গিয়ে। এখন শ্বশুর মশাই দেখতেছে, আমার মেয়ে তো চলে আসলো, আমার মেয়ে যদি ভাঙছে, যা আমি একটা নতুন মোবাইল 30,000 টাকা কিনে দিলাম। এই স্বামী কিন্তু খুশি হয়ে যাচ্ছে। কেন? আগে ছিল পুরান মোবাইল, এখন তো নতুন একটা পাইছি। কিন্তু আর একটা কথা আপনাদেরকে বলি, এক স্বামী ঢাকায় যাবে, বিবিকে বলে যাচ্ছে, বিবি আমি ঢাকায় যাচ্ছি, রাত্রে কয়েকদিন পরে আসবো, 2-3 দিন পরে। মাগুরা পর্যন্ত চলে গিয়েছে, হঠাৎ করে ফোন করতে জানাচ্ছে আজকে কাজ হবে না, 2 দিন পরে আসা লাগবে। স্বামীরা 10টা পর্যন্ত অপেক্ষা করছে। করার পরে যখন 10:30টার দিক বা 11টার দিক বাড়ি ঘরের সামনে গিয়েছে, হঠাৎ করে পরপুরুষের আওয়াজ শোনা যাচ্ছে, নাউজুবিল্লাহ। যখন পরপুরুষের আওয়াজ শুনতে পেয়েছে, এমন সময় স্বামী আস্তে করে দরজা আওয়াজ দিয়েছে, দরজা খুলে দেখে একজন পরপুরুষের সাথে তার বিবি ঘুমায় আছে, নাউজুবিল্লাহ। বলেন তো, এই পুরুষ যদি তার ভিতরে সামান্য পরিমাণ মানবতা থাকে, তার ভিতরে যদি সামান্য পরিমাণ বিবেক থাকে, এই বিবিকে নিয়ে কি সংসার করবে? এই বিবিকে মোবাইল একটা কেন 100 মোবাইল কিনে দিলেও এই বিবির সাথে সংসার করবে না। কেন? কারণ স্বামী বলবে, তোমার কত বড় সাহস, তুমি আমার সাথে এই পুরুষকে শরীক করলা, তোমাকে আমি আমার সংসারে রাখবো না। যেভাবে আপনার কাছে আপনার গায়রতে লাগবে যে আপনার বিবির সাথে একটা পরপুরুষ শুয়ে আছে, আপনার সাথে তাকে শরীক করছে, আল্লাহ বলে, বান্দারে, যদি কোনো ব্যক্তি কোনো বান্দি আমার সাথে কোনো মূর্তিকে বা কোনো পীর বাবাকে, শাহজালাল হোক, শাহপান হোক, যাকে হোক না কেন শরীক করে, আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আমি আল্লাহ তাআলা তাকে কখনো কখনো জান্নাত দেব না, সে মারাত্মক যাবে, জাহান্নামে হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শিরিকের গুনাহ মহা ভয়ঙ্কর, শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা যে কয়টা পয়েন্টের উপরে আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, 1 নাম্বার কুফর, শিরিক এবং বিদআত, এই 3টা বিষয় থেকে 1 নাম্বার বাঁচতে হবে। 2 নাম্বার কাজ হলো কবিরা গুনাহ করা যাবে না। ছোট ছোট গুনাহ বিভিন্ন নেক আমলে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 2 নাম্বার পয়েন্ট হলো কবিরা গুনাহ করা যাবে না। 3 নাম্বার, সগীরা গুনাহকে হালকা মনে করে এটাও করা যাবে না। সগীরা গুনাহ একটা পর্যায়ে আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে। 4 নাম্বার, নেক আমল থেকে শয়তান দূরে রাখবে যদি নেক আমল না করা যায়। সব সময় নেক আমল করার চেষ্টা করা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। আমরা অনেকে মনে করি শুধু নামাজ পড়া নেক আমল না, মানুষের সাথে উত্তম আচরণ করা এটাও নেক আমল। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে এক লোকের সাথে দেখা, বলছে ভাই অমুকের বাড়িতে যাব, কোন দিক দিয়ে যাব?
আপনি বললেন এই সাইড দিয়ে তার হেসে খুশিভাবে বললেন, হেসে খুশিতে। আল্লাহর নবী বলেন তাবাসসুমুকা ফি ওয়াজি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে তুমি যদি হেসে কথা বলো এটাও তোমার আমলনামায় নেক কাজ হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুউত্তম আচরণ করা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল ইসলামি আফদল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী শ্রেষ্ঠতম ইসলাম কোনটা, উত্তম ইসলাম কোনটা? আল্লাহর নবী জানিয়েছেন হুসনুল আখলাক, উত্তম আচরণ করা, ভালো আচরণ করা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, এটা অনেক কাজ। কিন্তু আজকে সমাজের যুবকেরা কি অবস্থা হয়েছে, না বৃদ্ধ না বাবা মা তারা ভালোবাসায় কথাই বলা ভুলে গিয়েছে। তারা জানেও না যে বাবা মার সাথে মুরব্বীদের সাথে কেমন আচরণ করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার মাগরিবে নামাজ পড়ার জন্য রওনা দিয়েছেন, সরু একটা রাস্তা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন সরু আল, আমরা বললে বুঝবো জমির আলের মতো রাস্তা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তিনি শুনতে পেয়েছেন মসজিদে মাগরিবের আজান হয়েছে, রওনা দিয়েছেন নামাজ পড়ার জন্য সরু আল দিয়ে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু আনহু আলের মাথায় একজন মুরব্বীকে দেখতে পেয়েছেন, বৃদ্ধ মানুষ। এই লোকটা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, কারণ তার শরীরটা এখন আগের মতো চলে না। আস্তে আস্তে যখন যাচ্ছে মনের ভিতরে খারাপ লাগছে, কিরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের পিছনে কি আজকে মাগরিবের জামাতের নামাজটা আমি পড়তে পারবো না? আলী রাদিয়াল্লাহু আনহু মুরব্বিকে সম্মান দেখায়া আস্তে আস্তে করে যখন মসজিদে আসলেন, এসে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর ভিতরে। আলী রাদিয়াল্লাহু আনহু রুকুর ভিতরে শামিল হয়ে গেলেন, নামাজটা শেষ করলেন, দেখলেন যে তিন রাকাতই পাইছেন, এক রাকাতও ছড়ে নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, আলী রে, লিমাযা, কি জন্য তুমি আমাকে সাতানি আমাকে কষ্ট দিলা? ওগো আলী, আজকে তুমি কেন আমাকে কষ্ট দিলা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদায়া আবি উম্মি, আমার বাবা মা আপনার উপরে উৎসর্গ হোক। ওগো নবী, আমি তো আপনাকে কষ্ট দিই নাই, কিভাবে দিলাম একটু বলেন। ওগো নবী, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি বলো আজকে রাস্তার ভিতরে কি করছো? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মাগরিবের নামাজ পড়ার জন্য যখন রওনা দিলাম, দেখলাম সরু একটা রাস্তা, ওই রাস্তার সামনে একটা মুরব্বী, আমি মুরব্বীকে ওভারটেক করে যাব, মুরব্বীর কষ্ট হবে, এই জন্য ওভারটেক না করে আমার মনের ভিতরে কষ্ট, নবীর পিছনে কি তাকবীরে উলা পাবো না, নবীর পিছনে কি আমার নামাজটা ছুটে যাবে। কিন্তু মুরব্বীকে সম্মানে দেখায় আস্তে আস্তে যখন মসজিদে আসছি, আসার পরে দেখি আপনি রুকুর ভিতরে আছেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আলী, আজকে প্রথম রাকাত পড়ায়া যখন আমি রুকুর ভিতরে গিয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমার কাছে চলে আসতে, বলেন সুবহানাল্লাহ, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ এই রুকুর ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহু শরীক না হবে, আপনি রুকু থেকে মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। তখন তুমি বলেন, আলী, তুমি যে মুরব্বীকে সম্মান দিয়েছো, এই সম্মানের কারণে আল্লাহ কত খুশি হয়েছে। আল্লাহ তোমার এই কাজটাই এত খুশি হয়েছে, এই আমলটাই এত খুশি হয়েছে, এই আমলে খুশি হয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে জিবরাইলকে তোমার নাম সহকারে আমি নবীর কাছে বলে দিয়েছে, আলী যতক্ষণ এই নামাজে শরীক না হবে, তুমি আলী শরীক না হওয়া পর্যন্ত আপনি আপনার মাথাটা উঠাবেন না। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের আদর্শ। মুরব্বীদের দিকে সম্মানের সাথে কথা বলতে হবে, সম্মান দিতে হবে। আজকের যুবকরা মুরব্বীদেরকে সম্মান দেয় না, ছোটদেরকে ভালোবাসে না, আলেম ওলামাদেরকে সম্মান দেয় না। এরকম কপাল পোড়া সমাজ আজকে আমাদের ভিতরে গড়ে উঠছে, যে যুবকরা আজকে যাদেরকে সম্মান দেওয়ার কথা আমি বলছেন, আল্লাহ নবী বলেন, মান লাম ইউকরিম কাবীরানা, যে বড়দেরকে সম্মান দেয় না, ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ছোটদেরকে স্নেহ করে না,
ফালাইসা মিন্না, হাসরের ময়দানে এরা আমি নবীর খালেস মুমিন ইমানদার উম্মত হয়ে উঠতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য উত্তম আখলাক করতে হবে, উত্তম আদর্শ করতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। আল্লাহ দেওয়ার সময়, আল্লাহ দেওয়ার সম্পদ, এগুলো আল্লাহ তাআলা দেখানো পন্থায় ব্যয় করতে হবে। যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আমরা দামি হয়ে যাব। এই যে আপনাদের জন্য মাহফিল, এটা এলাকাবাসীর জন্য একটা সৌভাগ্যের বিষয়। বড় বড় উলামায়ে কেরাম আসতেছে। এই মাগুরা জেলার ভিতরে সবথেকে বড় উলামায়ে কেরাম, সবথেকে বড় বড় উলামায়ে কেরাম আপনাদের দরহার মাটিতে আসছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এরকম বড় যত সমাজের ভিতরে, এই দেশের ভিতরে যত বড় বড় আলেম আছে, তাদের পায়ের ধুলা আপনাদের জমির ভিতরে পড়ছে। এই জন্য আপনারা সৌভাগ্যবান যে এরকম বড় বড় উলামায়ে কেরামদেরকে পেয়েছেন। কিন্তু যদি কদর না করেন, আল্লাহ তাআলা নিয়ামতকে কিন্তু রাখবে না। আল্লাহর নবীর থেকে দামি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে নাই। সেই দামি নবী, তিনাকে মক্কারা কদর করে নাই। আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে 10ম হিজরিতে যখন মদিনায় ছিলেন 10 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর থাকার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, আবার মক্কার লোকেরা ইচ্ছা করেছিল আল্লাহর নবী আমাদের বুকে ঘুমাবেন, কিন্তু মদিনার লোকেরা কষ্ট পাচ্ছিল। আল্লাহর নবী আবার কি মক্কায় চলে যাবে? আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আপনাকে যারা কদর করেছে আপনি তাদেরকে ভুলে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কার জমিনে ঘুমান নাই। এত দামি নবী, এত শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, আল্লাহ তাআলা তাকে মদিনার জমিনে রেখে দিয়েছেন, কারণ মদিনাবাসী তাকে কদর করেছিল। ঠিক কিনা বলেন? এত দামি নবী কিন্তু মক্কার জমিনে ঘুমাইতে পারেন নাই। কেন? মক্কা তাকে মূল্যায়ন করতে পারে নাই, মদিনা মূল্যায়ন করছে, তার নিয়ামতটা নিয়ে গিয়েছে। আজকে হজের সব কার্যক্রম কিন্তু মক্কায়। হজের যে ফরজগুলো আছে, আরাফার ময়দান, আল হাজ্জুল আরাফাত, আরাফার ময়দানে অবস্থান করা, এরপরে তওয়াফ করা, যে কাজগুলো হজের ভিতরে ফরজ, ইহরামের কাপড় পরা, সব মক্কায়। কি তারপরও মানুষ 350 কিলোমিটার মদিনায় কেন যায়? আল্লাহর নবীর রওজা একবার জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যদি মক্কায় শুয়ে থাকতেন তাহলে মানুষ কি মদিনায় যাইতো? যাইতো না। তাহলে মদিনায় যাচ্ছে কেন? মদিনার নাম ছিল ইয়াসরিব। সেই জায়গার নাম আল্লাহ কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। মদিনা শব্দের অর্থ হলো শহর, মুনাওয়ারা মানে আলোকিত। সোনার মদিনা আমরা বলি। কিসের মদিনা? সোনার মদিনা হয়ে গিয়েছে মূল্যায়ন করার জন্য। এই জন্য এই এলাকা আপনাদের, প্রতিষ্ঠান আপনাদের, এইটাকে সুন্দর করার জন্য আমরা অনেক পরিশ্রম করে উলামায়ে কেরাম এটাকে এই সুন্দর পরিবেশ দিয়েছে। এখন যদি আপনারা কদর না করেন, আল্লাহর গজব আসবে। এই জন্য আপনাদেরকে বলবো, মাহফিল আপনাদের সকলে আপনারা মাগরিবের পরে আস্তে আস্তে বাড়ির মেহমানদেরকে নিয়ে, মেহমানদারি আগামীকালকেও করা যায় কি যায় না? কালকে মেহমানদারি করাবেন, আজকে তাদেরকে নিয়ে আসবেন, এরা দিন আলোচনা শোনাবেন। এই পাশে আপনাদের অনেকের বাবা মা সব শুয়ে আছে, আজকে আখেরি মুনাজাত করে চোখের অশ্রু ফেলে বাবা মার জন্য দোয়া করা যায় কি যায় না? অনেকের বাবা মা টাকা আছে, এলাকায় মাহফিল হচ্ছে, আমার সন্তানটা এসে আলোচনা শুনে পরিবর্তন হয়ে 2 ফোঁটা চোখের অশ্রু ফেলে আমার জন্য কান্না করে দোয়া করবে। এমন কিছু কপাল পোড়া লোক এমনও থাকবে, এত কিছু বলার পরও তো আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। বিশেষ করে এই মাদ্রাসার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, মাদ্রাসার মুহতামিম সাহেব, আল্লাহ তাআলা তার নেক হাত বাড়িয়ে দিক। সকলে বলে আমিন। কারণ তার অবদানে আজকে এত বড় আলেমদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। মাহফিল তো অনেক দূরে হয়, এরকম বড় বড় আলেম কিন্তু সব জায়গায় আনতে পারে না অনেকে। হুজুরের অক্লান্ত পরিশ্রমে মাহফিলে বড় বড় আলেমরা আসে। এখানে এমন এমন আলেমরা আসে যাদের এক একজনকে দিয়ে এক একটা মাহফিল করা যায়, এক একজন প্রধান বক্তা থাকে, সকলেই প্রায় এইরকম বড় মানের বক্তা আসেন। এই জন্য আপনারা কদর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক, মুহতামিম সাহেবের নেক হাত বাড়িয়ে দিক। আল্লাহ তাআলা এলাকাবাসীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হিসেবে শয়তানের ধোঁকা থেকে বেঁচে জান্নাতের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।